দেখেন আপনারা fiverr.com-এ যাবেন, যাওয়ার পরে আপনারা যে রিলেটেড গিগ দিবেন সেই রিলেটেড গিগটা আগে এখান থেকে দেখে নেবেন 10-12 দিন কীরকম দিছে। যদি লেখেন লিটার হেড বা সিভি মেকার, কেন বললাম, ফাইবারে এখন নতুন সেলারদের জন্য 4টা গিগ দিতে পারবে, আগে ছিল 7টা, এখন 4টা। এবং ফাইবারের বর্তমান অ্যানালিটিক্যাল অনুযায়ী বা অ্যানালিটিক্স অনুযায়ী ওদের নিয়ম করছে যে যে সার্ভিসটা মার্কেটে লো আছে, মানে যে সার্ভিসের সেলার কম, সেই সার্ভিসটা তুমি দিবা। তো আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইনার, দেখেন আমি যদি এখানে গ্রাফিক্স লিখে অথবা না লোগো যদি লিখে সার্চ দিই, লোগো ডিজাইন, তো এটা লিখে সার্চ দিলে দেখা যাচ্ছে 1,40,000 সেলার এই মার্কেটে এক্সিস্টিং আছে। তো সেখান থেকে এটা হচ্ছে হাই ভলিউম কম্পিটিটর সার্ভিস এই ফাইবারের ভাষায়। যে সার্ভিস 5,000-এর নিচে সেইটাকে আপনাকে দিতে হবে। তো আমি যদি এখানে আপনাদের আরেকটা লিখি ফ্লায়ার ডিজাইন, FLYR ফ্লায়ার ডিজাইন, তো এটাও দেখো 18,000, মানে 5,000-এর উপরে হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে স্টার্টিংয়ে একেবারে যেটা 5,000-এর কম সেই সার্ভিস নিয়ে এই মার্কেটে আপনাকে নামতে হবে। তারপরে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে এরপরে আপনি লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন এগুলো দিতে পারবেন। ঠিক আছে, এই দেখেন এখানে সিভি মেকার লিখে সার্চ দিছি, 435টা রেজাল্ট আসছে, মানে একেবারে লো কম্পিটিটর। এবং এখানে যদি আমরা দেখি যে নতুন কারা এখন অ্যাকাউন্ট করছে কয়জন, এই দেখেন নতুন, হয়তো আজকে করছে, কেউ কালকে করছে, একদিন আগে করছে এই। এরপরে লিটার হেড, লিখে যদি আমি সার্চ দিই, এটাও লো কম্পিটিটর, কারণ আমি এর আগের কয়েকটা ব্যাচে এটা দিয়েই আপলোড করানো হয়েছে, এই জায়গায় 2300। তো এই দুটোর উপরে আপনারা সার্চ দিয়ে এরকম 10-12 জনের গিগ ওপেন করবেন। খবরদার কারোরটা কিন্তু কপি করবেন না। আমরা কিন্তু কেওয়ারকে করছি, কিন্তু এইখানে কিন্তু করা যাবে না। আপনি যে ওয়ার্ডে আপনার 1200 ওয়ার্ডের গিগের সার্ভিস লিখবেন, সেই ওয়ার্ডটাও কিন্তু সহজ সরল ভাষায় হতে হবে। চ্যাট জিটিপিতে যদি দেন তাহলে হার্ডিং ভাষা দেবে, অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না। সো আপনারা এই যে এই লেখাগুলো কিন্তু সবাই দেবেন। সো এটার কিন্তু কপি পেস্ট নাই। কিন্তু এখানে যে ইনি কিছু কয়েকটা কথা লিখছে যে ইফ ইউ ওয়ান্ট এনি কাইন্ড অফ বিজনেস কার্ড, লেটার হেড, কর্পোরেট স্টেশনারি, এখান থেকে একটু আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন। আমরা আরও একজনের এতে যাই, এইভাবে 10-15 জনেরটা দেখবেন, আপনি ছোটো ছোটো করে নোট করবেন, করে আপনার মতো করে আপনি গিগের ডিসক্রিপশান, এই যে প্রাইস রেঞ্জ কে কত দিচ্ছে, আমরা জানি আপনাদের বলছি যে আমরা নতুন হিসাবে 10 থেকে শুরু করব। তো এখানে দেখেন একজন দিচ্ছে, এগুলো তো আপনার কপি পেস্ট হবে না, শুধু এইগুলো এরকম 10-12 জনেরটা দেখবেন। প্রয়োজন হলে এ বায়ো লিখছে কীভাবে, এই বায়ো দেখেন এই যে 600 ওয়ার্ডের, এটাও আপনারা একটু দেখে নিতে পারেন। কারণ কেওয়ার ফাইবার ফ্রিল্যান্সার.com-এ আমরা কিন্তু দেখাইছি অনেক বড় বড় বায়ো, 1200 ওয়াট, 3000 ওয়াট, 5000 ওয়াট। তো এইরকমভাবে আপনারা এখান থেকে 10-12 জনেরটা দেখবেন, দেখে আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করবেন। যদি এডিট করার প্রয়োজন হলে আমাকে দেখাইতে পারেন যে স্যার আমি এটা তৈরি করছি, আপনারা একটু এটা দেখেন বা একটু দেখে দেন। তো এটা আমি একটা বায়ো আপাতত আপনাদের এক্সাম্পল হিসাবে লিখি, কারণ যেহেতু এখানে কিন্তু কেওয়ার্ক একটু নতুন মার্কেট প্লেস, এখনও ওইভাবে মার্কেটটা জমি নেই বা অতভাবে ক্লায়েন্ট ওখানে কম, সেই ক্ষেত্রে কিন্তু ওটা যা এখন নতুন অবস্থায় করছেন কোনো সমস্যা নেই। কিন্তু ফাইবার কিন্তু অনেক চেঞ্জ নিয়ে আসছে 2024 সালে, শুধু আপডেট আসছে। আগে এখান থেকে 15 দিন আগেও ছিল, আমরা অ্যাকাউন্ট করছি, গিগ দিছি, এক্সাম চাইলে এক্সাম দিছি, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু এখন শুরুতেই আপনি যখন একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন, আমরা নাম টাম বায়োটের এভরিথিং দেওয়ার পরে
যখন গিগ পাবলিশ করতে যাচ্ছি তখন দুটো অপশান আসছে, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখতে পাবো। এবং নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা 12টার 1 মিনিট লেট হবে না ক্লাস, ঠিক আছে? আজকে আমি বসেছিলাম ক্লাসে, কিন্তু আপনাদের কোনো সাড়া শব্দ নাই, যে কারণে আমি লিঙ্কও দেইনি। তো নেক্সট ক্লাসে আপনারা আশা করি সবাই থাকবেন এবং সবাই কম্পিউটার প্লাস মোবাইল সামনে নিয়ে ভোটার আইডি কার্ড নিয়ে বসবেন। যাদের নাই, যার ভোটার আইডি কার্ড দিবেন তাকে সাথে নিয়ে বসবেন। আমরা এখানে ইনস্ট্যান্ট কিন্তু ভেরিফাই হবে। আমি চাইলে কিন্তু যে এখান থেকে ভেরিফাই করতে পারবো না, আমি এখান থেকে একজনের স্ক্রিন শেয়ার করে দেখাবো, বাকিজন ওইভাবে করে অ্যাকাউন্টে করে নেবেন। এরপরেও আমরা যখন ভেরিফাই হয়ে যাচ্ছে, তারপরে যখন আমরা গিগ পাবলিশ করছি 2-3 ঘন্টা পরে লেখা উঠতেছে ইওর সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ। সবার না, কয়েকজনের এরকম হচ্ছে। আবার ভোটার আইডি কার্ড দিলি, ভোটার আইডি কার্ড অনেকটা করছে ডাজ নট ম্যাচ বা ভেরিফাই করতেছে না, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট কিন্তু নষ্ট। যদি গিগ পাবলিশ না করে, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করে, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্ট নষ্ট। ওই ভোটার আইডি কার্ড দিয়ে আবার নতুন করে আবার আপনাকে সাজাইতে হবে। সো আমরা চাবো যে এক চান্সেই যেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়। তো চলেন আমি ছোট একটা জিনিস দেখাই, যে গ্রাফিক ডিজাইনের উপরে এখানে যারা আছে তারা কিভাবে প্রোফাইল তৈরি করছে। আমরা একটা প্রোফাইল তৈরি করি, কারোরটা কপি করব না, কিন্তু কয়েকজনেরটা আমরা একটু দেখে নেব। দেখো প্রায় সব একই কথা লিখছে। একটা নোটপ্যাড যদি আমি নিই, এরকম কয়েকজনের 10-12 জনেরটা আপনি একটু নিয়ে আপনি সাজাই ফেলবেন। কিছু জিনিস আছে দেখবেন সবাই একই কথা লিখছে, ওইটাতে আর কপি হবে না, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, অনেকে কে ওয়ার্কের এখানে আমাদের এখানে দেওয়া আছে, কে ওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, এখানে দিছেন। আমি একজনেরটা একটু ওপেন করে নিই। আপনারা এখানে এত মেসেজ চালাচালি করেন, এখন এসে বলছেন ক্লাসের টাইম নেই, তাহলে আপনি এখন আসলেন কেন? আপনি আমাকে 12টায় নক দিতেন, 1 ঘন্টা পরে এসে আপনিও তো বলতেছেন যে ক্লাসের টাইম ঠিক নেই, তা আপনি 12টার সময় নক দিতেন। আমি 10টার সময় ক্লাস নিয়ে বসছি, এখন আমি কোথাও যাই নাই। আপনারা তো গ্রুপে 12টার সময় একটা মেসেজ দিতে পারেন যে আজ ক্লাস হবে না। মেসেজ চালাচালি করেন আপনারা। কেউ একজন কে ওয়ার্কের প্রোফাইল লিঙ্ক দেন তো, কেউ একজন কে ওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে এইরকম একটা প্রোফাইল লিঙ্ক আমাকে দেন তো, গিগ সহ। কে আছেন এখানে? পারভেজ সাহেব আছেন? একটা লিঙ্ক দেন, আপনারা একটা প্রোফাইল লিঙ্ক দেন, যে করছেন কে ওয়ার্কে অ্যাপ্রুভ হয়েছে সে দেন। আপওয়ার্কেরটা তো আমি দেখাই দিছিলাম। কেউ একজন হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেন, আমি এখানে তো পাচ্ছি না, ওপরে মেসেজ নাই। শারিয়ার পারভেজ জয়, ওনার প্রোফাইল লিঙ্কটা এখানে আছে, আপওয়ার্কের আছে। কে ওয়ার্কের লিঙ্কটা একটু দেন, যদি থাকে প্রোফাইল দেন, আমি একটু দেখি যে আপনারা বায়ো ওইখান থেকে বায়ো নেওয়া যায় কিনা। যদি ওইখান থেকে নেওয়া যায় তাহলে তো সেটা আর কপি পেস্ট হচ্ছে না, আপনার জিনিস আপনি কপি করবেন, কোনো সমস্যা নেই। তাহলে অন্যজন একটা রিসার্চ করার দরকার নেই, কিন্তু গিগগুলো অবশ্যই রিসার্চ করবেন। আর ইমেজগুলো একটু সুন্দর করবেন। আপনারা তো যারা ডিজাইন, আপনাদের ডিজাইন যা দেখলাম অনেক সুন্দর ডিজাইন শিখছেন, তো সেই ডিজাইনগুলো একটু আরও সুন্দর করে গিগের ইমেজটা করবেন। নেট
নেটের প্রবলেম তো আর আমি সলভ করব না, নেটের প্রবলেম তো আপনারা সলভ করবেন, এটা তো আপনার নেটের বিষয়। দিছেন কেউ লিংক দিছেন? জি স্যার, আমি দিয়েছি। ওকে, তাহলে আপনারটাই আমি দেখাই যে এই প্রোফাইলটা আপনি ইউজ করতে পারবেন, আপনার অন্য কোথাও অত রিসার্চ করা লাগবে না, বা এখানে কোন গিকটা আপনার পাবলিশ করছেন। দেন, বুঝছেন, একটু স্ক্রিন রেকর্ড করে ভিডিওগুলো আমাদেরকে একটু। আমি তো স্ক্রিন রেকর্ড আপনাদের এখন দেখেন, এই গুগল ড্রাইভে দিলে ডাউনলোড হয় না, হোয়াটসঅ্যাপে দিলে ডাউনলোড হয় না, ইউটিউবে দিলে স্যারেরা আবার অভিযোগ, ভয়েস আসে না, লাইভে দিয়ে কোন জায়গায় যাবো আমি? আচ্ছা, আপনারটাই গুগল বেশ সুন্দর ড্রাইভে হয়েছে, দেন। আপনার এই বায়োটা কিন্তু দারুণ হয়েছে, এই বায়োটাই আপনি ফাইবারের জন্য রেডি করলেন, ঠিক আছে। এখন আপনি এখানে গিগ দিছেন না, তাই তো গিগ তো দিছেন মেবি, এটা যদি এই গিগটা আপনি দিতে চান, একটু দেখি ভাষা কেমন আছে। এখানে অনেকগুলো ডিজাইন যেমন দিছেন, ফাইবারে কিন্তু গিগের ইমেজ 3টা দেওয়া যায়, 3টা। তো এই ডিসক্রিপশনটায় আপনি রাখেন, এই যে হ্যাশট্যাগ দিছেন না, ওইখানে হ্যাশট্যাগ না দিয়ে আমি একটু সাজাই আপনাকে দেখাই দিই। ওনার প্রোফাইল জন্য কেউ কপি করবেন না, তাহলে উনি আবার পরবর্তীতে আপনারা দুইজনের অ্যাকাউন্ট নষ্ট হবে। এটা হচ্ছে আপনার বায়ো। তো এই জায়গায় একটু ইউনিক করে দিতে পারবেন, ওয়েলকাম টু মাই ফাইবার প্রোফাইল, এখানে ফাইবার শব্দটা জুড়ে দিবেন, বুঝছেন? তাহলে একেবারে পুরোটা ইউনিক হয়ে গেল। এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার ওয়েলকাম টু মাই ফাইবার প্রোফাইল, ওকে। এটা হচ্ছে আপনার বায়ো। যদি 600 ওয়ার্ডের বেশি হয় আপনি কেটে দিবেন, 600 ওয়ার্ড প্রোফাইল বায়ো। এবার আসেন আপনার গিগ, গিগ টাইটেল, প্রথমে গিগের টাইটেল নেবেন। তো যেহেতু আপনার গিগ এখানে আছে, আই ক্যান দিছেন, এখানে তো ক্যান দেওয়া যাবে না, ফাইবারে হচ্ছে নিবে হচ্ছে আই উইল ডু নেট। ফাইবারে এখানেও যত ওয়ার্ডে দিয়েছেন ওখানেও 70 ওয়ার্ড বা 65 ওয়ার্ড বা 59 ওয়ার্ডের যদি রাখেন, আপনার গিগের টাইটেলটা সেই রকম ভালো হবে, হ্যাঁ, বা ওইটাকে ওরা পারফেক্ট মনে করবে। এরপরে আমি আপনার এটা একটু কপি করে সাজাই দিই। তো এইখানে মাই সার্ভিসেস লিখছেন, আমি একটা একটা করে একটু আইকন ব্যবহার করব, বুঝছেন? বিভিন্ন আইকন আছে, দেখতে সুন্দর লাগে, সেই আইকনটা আমরা ব্যবহার করব। তো ফেসবুকে দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে, যারা আইটি প্রতিষ্ঠান, তারা দেখেন তাদের পোস্টে দারুণ দারুণ আইকন ব্যবহার করে, আপনি সেখান থেকে আনতে পারেন, অথবা ওয়েবসাইট, যে আইকন ফাইন্ডার নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনার যে আইকনটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। আমি কাইজানে দেখি, এটা নিব, এটা আমি মূলত হচ্ছে এই জায়গায় দিব। আর একটা কথা, আপনারা যেমন ইচ্ছা মতন লিখছেন, এই যে ডিজাইন 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 ডিজাইন, ফাইবারে কিন্তু একই ওয়ার্ড দুইবারের বেশি ব্যবহার করা যাবে না। এখন এই ডিজাইন কথা যে এত লিখছেন সব উঠাই দিতে হবে, কিন্তু একই শব্দ দুইবারের বেশি ফাইবারে ইউজ করা যাবে না। আমি একটু উপরে নোট করে দিই, এনবি সেম ওয়ার্ড ইউজ অনলি টু, দুইবারের বেশি কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। কিন্তু আবারও বলে দিচ্ছি, যদি এই প্রোফাইলে গ্রাফিক্স 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 কথা অনেকবার থাকে, ডিজাইন ডিজাইন, তাহলে এগুলো কিন্তু উঠাই দিবা। এখন
এইটা যদি তুমি ফাইবারে রিসার্চ করো তাহলে দেখবা যে ফাইবারে যারা এক্সিস্টিং আমরা যে গিগগুলো ওপেন করছি তাদের ক্ষেত্রেও এরকম, তোমার ক্ষেত্রেও এরকম। তো এইখানে তুমি এত কিছু যে ডিজাইন লিখছো এটা বুঝে নিবে যে তুমি কি করবা। ব্যানার ডিজাইন, এখানে আবার আসে একটু করবো, অন্যটায় দিব, আগে এদিকটা দেখে আসি। প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু যখন গিগ দিবা সেই গিগের ভিতরে তোমার কিন্তু বেশি ডিজাইন কথা লেখা যাবে না, দুইবারের বেশি হয়। এখানে অনেকবার হয়ে গেছে, এই দেখো ইনক্লুড লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন। তো এইখান থেকে তুমি কমা কমা দিয়ে এক জায়গায় যেয়ে তুমি ডিজাইন কথাটা লেখো, যেহেতু এই সেম কথাটা কিন্তু তোমার আবার এই ডিসক্রিপশনের ভিতরে লিখে দিছো। I am professional graphic designer with 4 years and 5 years. Then my experience area include logo, banner, flyer and visiting card design is extra. I am professional in industrial design যদি মেলায় হয় মাঝে সাঝে এরকম একটা চিহ্ন দিয়ে দিব, ধরতে পারবে না, ঠিক আছে। আর যদি ধরে আমরা তো ওই দিন দেখতে পাবো যে ধরলে আমাদের আমরা চেঞ্জ না করলে তুমি নেক্সট অপশানে যেতে পারবে না। যদি খুব বেশি প্রয়োজন পড়ে এখানে কমা দেওয়ার দরকার নাই, গ্যারান্টি সাপোর্ট এই তো না। এবার এইখানে একটু আমি চাচ্ছি এই সার্ভিসের আগে একটা আইকন ইউজ করতে, এখানে চাচ্ছি, এখানেও চাচ্ছি, এখানে গোল্ড গোল্ড। দেখি আমরা আর কিছু পাই কিনা ভালো কিছু, তাই জানে আর কি আছে, এটা নিতে পারি। এইখানে দাও, তুমি যত সুন্দর করে তোমার জিনিসটা উপস্থাপন করতে পারবে ক্লায়েন্টের সামনে তত কিন্তু ভালো হবে। ওই যে গ্রামের ভাষায় একটা কথা আছে না, প্রথমে দর্শনধারী এরপরে হলো গুণ বিচারী, ঠিক আছে। এটাতে তুমি এমবি দিয়ে দাও যে প্লিজ ফুল ফ্রি মেসেজ মি ইউ হ্যাভ এনি কোশ্চেন, এটা তুমি লিখতে পারো। বা আরও একটু নোট করতে পারো যে অর্ডার করার আগে অবশ্যই মেসেজে প্রজেক্ট নিয়ে ডিসকাস, এই শব্দটাও তোমরা এখানে জুড়ে দিতে পারো। আমি দেখি আর একটু লাগবে, আরেকটা আইকন দরকার, ডিসক্রিপশন। যাকে আমি ওই যে কালকের কাজটা দিছিলাম তিনি কি করছেন কাজটা? আমার মনে হয় না আপনারা করছেন। যাই হোক, আপনাদের যে কয়জনের দিছিলাম কারোর ডিজাইন পছন্দ হয়নি, পরে আমি ডিজাইনটা অন্য জায়গা থেকে আর কি করাই নিছি। জি স্যার, আমি আসলে কালকে ওই টাইমে বাহিরে ছিলাম, মানে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো এই জন্য করতে পারিনি। দেরি করে না, মানে ওনার আর্জেন্ট দরকার ছিল। ইউএস এর একটা টিভি উপস্থাপিকা আর কি, ওই রাত ছবি পিকচার সহ দিয়েছিলাম। ক্লাস না ওই আইকন তো আর পাই না ভালো, আইকন ফাইন্ডার। এই সাইট থেকেও তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। একটু সময় নিবা, বুঝছো, যেহেতু হাতে অনেক সময়। ফাইবারের গিগ করতে আমরা একটা গিগ পাবলিশ করতে 7 থেকে 8 দিন 5 দিন সময় নিই, কারণ ফাইবারে অনেক কিছু রিসার্চ করতে হয়, অনেক কিছু কিন্তু শুনে বুঝে জেনে শুনে দিতে হবে। যে কোনো দিলে কিন্তু হবে না। আমরা কেউ আরকে যা ইচ্ছা খুশি করতে পারবো, আপরকে দিছি সাথে সাথে নিয়ে নিছে, কিন্তু ফাইবারে কিন্তু একটু সম্পূর্ণ ভিন্ন দাসের।
তো ইমেজ হয়ে গেল, ফেভ আইকন। ফেসবুক থেকে নিতে হবে। ক্লিয়ার? এভাবে এইবার এই গিগে কিছু 5টা ট্যাগ ইউজ করতে হবে। কয়টা? 5টা ট্যাগ। এখন এই গিগটা উনি কিসের উপরে দিছে? বিজনেস কার্ড ডিজাইন, তাই তো? চলো আমরা ফাইবারে চলে যাব। ফাইবারে যে আমরা বিজনেস কার্ড ডিজাইন লিখবো, যে যে টাইপের সার্ভিস দিবা সে সেটা লিখে ফাইবারে সার্চ দিবা। বিজনেস কার্ড ডিজাইন 5টা ট্যাগ লাগবে। তো এখান থেকে যারা আছে টপ লেভেলে এদেরকে তুমি নক করো, কোনো সমস্যা নাই। আমি পিছনেরগুলো ডিলিট করে দিয়ে আসি। এই গিগ ওপেন করার পরে একেবারে নিচে চলে যাবা, একেবারে নিচে এই দেখো ট্যাগ বিজনেস কার্ড ডিজাইন, এর নিজেই একটা ট্যাগ। এটা কপি করবা, মানে তোমার এই গিগটা দিতে গেলে 5টা ট্যাগ ইউজ করতে হবে, যেটা ক্লায়েন্ট লিখে সার্চ দেয়। এই সার্চ তোমার ট্যাগ থাকলে এটা যেন তোমার প্রোফাইলটা ক্লায়েন্টের সামনে আগে আসে, এই জন্য ট্যাগগুলো ব্যবহার করবো। শুধু বিজনেস কার্ড, তো একই ওয়ার্ড দুইবারের বেশি লেখা যাবে না। তো এখানে যেহেতু বিজনেস কার্ড একবার বিজনেস লেখা আছে, আমি আরেকবার ইউজ করতে পারবো, যে কারণে নিলাম এই ট্যাগ। এরপরে মিনিমাল ই করে আমি আরেকটা যাই, যে সে কি লিখছে। আমি দুটো লিখলাম, এখনো 3টা নিতে পারবো। ইনি কি কি লিখছে একটু দেখি। গ্রাফিক ডিজাইন, এটা লেখা যায় যে স্টেশনারি, এটা নাও, ইউনিক আছে। আর একটা কি দেখাইলো, গ্রাফিক ডিজাইন, এটাও নাও। না, তাহলে ডিজাইন 3টা হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না। আরেকটাই যাও, স্টেশনারি, এই যে মিনি লিস্ট নামে একটা আছে, এটা নাও। টোটাল কয়টা হলো? 4টা, এখনো একটা বাকি। চলো আমরা আরও 2-1জনেরটা গেলেই আমরা একটু ইউনিক কিছু পাবো, যে এই লেখাগুলো লিখে সার্চ দিবে, ক্লায়েন্ট সার্চ দেয় বেশি, এর জন্য তোমাদের প্রোফাইলটা আসে। মডার্ন ডিজাইন, কার্ড ডিজাইন, এটাতে ক্রিয়েটিভ, আরও কয়েকটা নিই, কারণ ডিজাইনগুলো তো দুইবারে বেশি নেওয়া যাচ্ছে। এটাও আমার হলো না, দেখি যাই।
ইনি আবার লেটার হেড অথবা সিভি মেকার আমরা এখানে লিখে দিই। এইভাবে তোমরা যে যে সার্ভিস দিবা তার উপরে 5টা রিসার্চ করে এখানে লিখে নিবা। আর FQটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ফ্রিকুয়েন্টলি আস্কড অ্যান্ড কোশ্চেন, FAQ, এটা আমি দিয়ে দিব 4-5টা করে, সবার একই ধরনের। এই বিজনেস এখানে আছে, তোমরা এখানে গেলেই এই রিসার্চ দেখতে পাচ্ছ, এই যে এই গিগের নিচে, মানে তুমি নিজে প্রশ্ন করবা, নিজে অ্যান্সার দিবা, ওইগুলো বায়ার যদি কখনো দেখার দরকার হয় তাহলে বায়ার দেখলো। তো এটাতে ফ্রি কোশ্চেন নাই, সবাই দেয় না যে দিতে। এই দেখো ইনি কোশ্চেন করছে, দেখো হট ডিটেলস আর রিকোয়ার ফর বিজনেস কার্ডটা রিকোয়ার খেয়ে বেরোয়, এটা কিন্তু আমি প্রশ্ন আমি অ্যান্সার, ক্লায়েন্ট এইগুলো এসে দেখবে। তো এখান থেকে আমরা ওই যখন গিগ তৈরি করবো তখন সাথে সাথে এখান থেকে নিয়ে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এই আস্ক ফ্রিলি কোশ্চেনগুলো প্রিভিয়াস যে সাইটগুলোতে তোমরা অ্যাকাউন্ট খুলছো সেইখানে তোমাদের কারোর কোনো প্রবলেম বা কোনো ইস্যু ফেস করছো, এই ধরনের কোনো কিছু থাকলে প্রশ্ন করতে পারো। কল না দিয়ে আপনি SMS দেন, আমি ব্যস্ত আছি, SMS দেন, আমি রিপ্লাই দিচ্ছি। বলেন, কেউ কথা বলেন, গ্রুপে গুতাগুতি না করে সরাসরি বলেন, প্রবলেম সলিউশন করার চেষ্টা করি। কারণ গ্রুপে সবসময় মেসেজ দেখা হয় না, আর হোয়াটসঅ্যাপ তো ওপরে চলে যায়, আমি খুব একটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন বা কোনো সমস্যা অ্যাকাউন্ট খুলতে বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন, হাতে এখনো সময় আছে। ভাইয়া আমি শুধু একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে গত ক্লাসের যে ভিডিওগুলা যদি গুগল ড্রাইভে আপলোড করে যদি আমাদের লিংকটা এখন দিতেন, শোনেন, আমি তাহলে আমরা আপলোড এখান থেকে করতে পারবো ডাউনলোড না ভাইয়া। করব। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিছি, এখন হোয়াটসঅ্যাপে 1 সপ্তাহ ধরে থাকে না, এরপরে গুগল ড্রাইভে দিলি কয় ড্রাইভ ওপেন হয় না, এখন কই জায়গায় দিব? এক ভিডিও নিয়ে আমার এই আপনাদের এই না, 215 গুগল আর ড্রাইভে 116 সেটা তো এর জন্য আমার জিও স্যার প্রত্যেক দিন, এটা আপনারা গ্রুপে লেখেন, উনি আমাকে সকালেই যে একটা জিনিস দেখেন, ক্লাস আপনাদের 12টায়, ভালো কথা, আমার মনে না থাকতে পারে, হয়তো আমার মনে নাই, বা আমি অন্য না, আমি এই ক্লাসেই বসেছিলাম, এখানে একটা আপু মেসেজ দিয়েছে যে আজকে ক্লাস হবে না। উনি যদি ঠিক 12টার সময় এই মেসেজটা দিত, আমি কিন্তু বসে এই ক্লাসেই বসে, আমার একটা ক্লাস ছিল সেটা 12টা পর্যন্ত ছিল, আমি ওইটা নিয়েছি 11:30 পর্যন্ত, তারপর আমি এখান থেকে উঠে কোথাও যাই নাই। তো আমার কাছে তো সবসময় শিডিউল থাকে না, অনেকগুলো ক্লাস থাকে, উনি 12:44 দিয়েছে, দেওয়ার সাথে সাথে আমি আবার ক্লাস লিঙ্ক দিচ্ছি। মানে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, আপনাদের ক্লাস নিচ্ছি আমি, মার্কেট প্লেসের কোনো প্রবলেম থাকলে আমাকে নক দিবেন সাথে সাথে, আমি যদি সলভ না করি তখন আপনারা এই গ্রুপে ডিসকাস করেন। এখানে আপনারা যে মেসেজ দেন সাথে সাথে কারোর কাছে না যাকে, সিও স্যার এখানে কিন্তু আছে, উনি আপনাদের তো কিছু বলবে না। এই যে এখানে লিখছেন না ক্লাসের কোনো টাইম শিডিউল নেই, উনি এই মেসেজ দেখে সাথে সাথে আমার এখানে ডেকে নিয়ে গেছে, দেখেন ওই আপু ক্লাসে থাকে, আমি বললাম 1 মিনিট আসুন, আমাকে যে অর্ধজারা যাচ্ছে। এখন আপনাদের ভিডিও লাগুক, যদি লাইভ লাগে যে ভাইয়া আমি অ্যাকাউন্টটা করতে বসছি, আমাকে 10 মিনিট সময় দেন, আমি অবশ্যই সময় দিব। আপনারা পারেন না বিধায় তো এখানে আসছেন, পারলে তো আমাকে কেন, আপনাকে তো 1 লাখ টাকা দিলেও আপনি এখানে আসতেন। তো যখন অ্যাকাউন্ট খুলতে যান তখন তো আমাকে একটু নক দিলে হয়। আপনাদের এই যত ছেলেমেলেগুলো দেখেন এই যে কাইজানের পেজে সাকসেস হচ্ছে, এরা রাত দিন ভোর দিন আমাকে SMS দেয়, রাত দিন ভোর দিন আছে পড়ে আছে, কাজ পাচ্ছে না কেন। এখন আপনারা যদি এইটা মনে করেন যে না স্যারের আমার দরকার নাই, তাহলে আমার কিছু বলার নাই। এখানে তখন বলবেন যখন যে আমার কাছে সলিউশন চাইছেন আমি দিতে পারি নাই, তখন গ্রুপে আপনারা ডিসকাস করেন, কোনো সমস্যা নেই। এখানে যত মেসেজ দিচ্ছেন আমাকে অফিস থেকে ডেকে আমাকে রীতিমতো ঝাড়তেছে, আমি আজকে গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাস পুরো গুগল ড্রাইভে দিয়ে দিব, যাতে আপনাদের কারোর কোনো প্রবলেম না হয়। আমি ইউটিউবে এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি দিই, আমি কিন্তু ইউটিউবের চ্যানেলের লিঙ্ক কাউকে দিই, সো আমি দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি অ্যাকাউন্ট খুলতে যে
এখনো কারোর প্রবলেম হয়, এখনো সময় আছে, স্ক্রিন শেয়ার আপনারা তো দেখাইতে চান না হয়তো অনেকেই, এখন অফিস টাইম, কেউ অফিসে আছেন, কেউ ব্যস্ত আছেন, তাহলে রাতে তো আপনারা করেন, সেই সময় তো আমাকে একটু নক দিতে পারেন যে আমি অ্যাকাউন্ট খুলতেছি, আমার প্রবলেম হলে আপনাকে নক দিব, সেটাও আমি আপনাদের খুব একটা আচ্ছা পাই ঠিক না। আছে। আর আমি এখন আসি একটু কাজে যেতে, একটা ডিজাইন আপনাদেরকে দিছিলাম, তো এখানে গ্রুপে কি আমি ডিজাইনটা দিছিলাম কিনা আমি জানি না। তো দেখো, তোমাদেরই স্টুডেন্ট ডিজাইন করছে, তোমাদের ব্যাচেরই কেউ একজন করছে, নাম বলবো না। আমি তো তোমাদেরকে একটা স্যাম্পল দিয়ে দিছি যে হুবহু এই স্যাম্পলে তোমরা এই সিম্পলে একটা ডিজাইন তোমরা করবা। এটা সবার জন্য দেখো কাজ করে, এটা কিন্তু ইউএস এর ক্লায়েন্ট, এটা কিন্তু আমার পার্সোনাল বাংলাদেশের কোনো ক্লায়েন্ট না। তো এই ডিজাইন তোমরা, আমি যখন দিছি তখন কিন্তু এখানে তোমাদের লেখালেখি হচ্ছে যে তোমাদের ইউটিউবের থাম্বনেল ডিজাইন শিখাই নাই বা ল্যান্ডিং পেজ, এটা ল্যান্ডিং পেজ আকারে, কিন্তু ডিজাইনটা তোমাদের একটা স্যাম্পল দিচ্ছি। তোমরা শিখছো তো ইলাস্ট্রেটর আর ফটোশপ শিখছো, সেটা দিয়েই তো একটা ডিজাইন করতে হবে। তো একটা ডিজাইন হুবহু ডিজাইন আমি এবার দেখাই, এটা আমি দিচ্ছি, তোমরা আবার কেউ মাইন্ড করো না যে স্যার আবার দেখাচ্ছে, যে তোমাদের স্টুডেন্ট মানে তোমাদের ব্যাচে এই দুটো ব্যাচের কেউ একজন করছে ডিজাইনটা। কি ডিজাইন করছে দেখো, সে তো এইটার মতন যদি হতো তাও আমি তাকে ধন্যবাদ দিতে পারতাম। আমি তার ডিজাইনটা দেওয়ার সাথে সাথে আমার ক্লায়েন্ট কিন্তু রিজেক্ট করছে, একেবারে 1 সেকেন্ড সময় দেয়নি। এরপরে আমি না পেরে ভালো একজন ফ্রিল্যান্সারকে আমি হায়ার করে এখন কথা ছিল কি যে হুবহু এই সেম ডিজাইনটা করবেন। এটা একজন আপনারা লিখছেন না ইউটিউব থাম্বনেল, এটা থাম্বনেলেই যাবে, ওনারা লাইভ করবে। তো আমি যার কাছ থেকে করে নিছি সেটাও আপনাদের দেখাই, আর আপনারা যেটা করছেন সেটাও একটু দেখাই যে ডিফারেন্স কতটুকু। কারণ এটা আপনারা দেখলে লাইভের প্রজেক্ট দেখলে আপনারা ইন ফিউচারে বুঝতে পারবেন যে ক্লায়েন্টগুলো কেমন কাজ দেয়। এক এক ধরনের ক্লায়েন্টের কিন্তু এক এক রকম রিকোয়ারমেন্ট হবে। আপনারা যা শিখছেন সেটার ভিতরেও কাজ আসবে, আবার আপনারা যেটা শিখছেন না এই ডিজাইন রিলেটেডই কাজ আসবে, একটু ক্লায়েন্টের ভিন্ন কিছু চাওয়া থাকে। এই যেটা দিছি দেখো, এটা হচ্ছে তোমাদের একটা কেউ একজন করছে, ঠিক আছে, এটা। আর আমি যার কাছ থেকে ডিজাইনটা করে নিছি দেখো, এটা থাম্বনেল ছিল, পরবর্তীতে বুঝলাম। তো যে ছেলেটা এই ডিজাইনটা করে দিছে আমি দেওয়ার সাথে সাথে ক্লায়েন্ট শুধু ওই যে ওনার ছবির উপরে লাইভ লেখাটা টাইমটা লিখে নিছে, এই এফএম রেডিওর যে এটা ফ্রিকোয়েন্সি সেটা লিখে দিছে। তা এখন এই ডিজাইনটা আমি দিয়ে বললাম হুবহু এইরকম হবে, এর থেকে যদি একটু বেটার করতে পারো। তো সেই ডিজাইনটা অন্য একটা ছেলে, সে গ্রাফিক ডিজাইনের কোর্সও করি নেই, নীলক্ষেতে কাজ করে, তাই দেখেন তার ডিজাইনটা দেখেন। এটা দেওয়ার সাথে সাথে ক্লায়েন্ট আমাকে বললো ওকে তুমি আমার এখানে এটা করে দাও। তো আপনারা এই ডিজাইনটা করার একটু চেষ্টা করেন, এটা তো আপনাদের স্যাম্পল হিসাবে, কারণ আপনারা কিন্তু মার্কেটে অবশ্যই কাজ পাবেন, অন্যজনরা যখন পাচ্ছে আপনারাও পাবেন। তার আগে যদি 2-4টা ক্লায়েন্টের আমি নেক্সট ডে হয়তো আপনাদের একটা কাজ দিব লোগো ডিজাইনের, এখানে যে কয়জন আছেন সবাই করবেন, ক্লায়েন্ট যার ডিজাইনটা পছন্দ হবে তাকে উইন করাবো এবং তাকে কিন্তু পেমেন্ট করাবে, এটা কিন্তু ফ্রিতে না। এই ডিজাইনটা যদি আপনারা করতেন, রাতে দিছিলাম, অবশ্যই একজন সময় পাই নাই, তো অবশ্যই কিন্তু জি স্যার আমি পারবো না, এটা ইজি ছিল। এই ছেলেকে 1500 টাকা দিতে হয়েছে এইটুকু ডিজাইনের জন্য। ক্লায়েন্ট আমাকে দিছে $25, আর তাকে আমি 1500 টাকা দিছি, 1000 টাকা আমার আছে, কিন্তু কেটে কুটে হয়তো 500-700 টাকা আমার থাকবে। তো যাই হোক, ডিজাইনটাও তো বেশি টাফ ছিল না, ইজি ছিল। আমি মানে বাহিরে ছিলাম তো, আর আমাদের এখানে তো মিল ছিল না। নেক্সট ক্লাসে
আমি আপনাদের একটা লোগোর কাজ দিব, কন্টেস্ট হিসাবে ধরে নেবেন, যারটা উইন হবে তাকে আমরা পেমেন্ট করব। তো ঠিক আছে।